এইবার চলে আসেন বাবা, আমাদের দিন হচ্ছে ইসলাম। আমাদের ধর্মের নাম কি? সবাই মিলে বলেন, আমাদের ধর্মের নাম। আর আমাদের নাম কি? মুসলমান। মুসলমান হচ্ছে ফার্সি ভাষা। কুরআন পাকে আমাদেরকে বলা হয়েছে মুসলিম। তো আমরা মুসলমান, মুসলিম, আমাদের ধর্মের নাম ইসলাম। আমাদের ধর্মের সবচাইতে বড় উত্তম ইবাদতের নাম কি বাবা? নামাজ। জোরে বলেন, কি নাম? আপনারা পড়েন তো? পড়েন তো? যারা পড়েন না অবশ্যই নামাজ পড়বেন। নামাজ পড়া ফরজ, নামাজ ছাড়া দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট পাপ। আচ্ছা বলেন তো বাবা, আমরা যে নামাজ পড়ি যুগ যুগ থেকে, তাহলে নামাজ যখন আমরা স্টার্ট করি, আমাদের বাপ দাদা করেছেন, পূর্বের আউলিয়ায়ে কিরাম, ইমাম মুহাদ্দিসিনগণ সালফে সালেহিন করেছেন, কোথায় থেকে আমরা হাত বানি বাবা? কোথায় হাত বানি? নাভির নিচে বাঁধি না? এই জোরে বলেন, সবে বানেন না? তো হঠাৎ করে এখন ফাতোয়া কোথায় থেকে আসলো যে এখানে হাত বাঁধতে হবে? এইভাবে হাত বানা বিদাত। এইভাবে হাত বানা কি? বুকের উপরে এইভাবে হাত বানা বিদাত। হাত বেঁধে ইবাদত করা এটা হচ্ছে ইহুদিদের কালচার, মুসলমানদের কালচার না। তার কারণে চারো মাযহাবের ইমাম কোন একজন মাযহাব বুকের উপরে হাত বানাকে গ্রহণ করেননি। কেউ বলেছেন নাভির নিচে বাঁধো, কেউ বলেছেন নাভির উপরে বাঁধো, কেউ বলেছেন হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ো। বুকের উপরে কেউ বলেনি। তার কারণে আমার আপনার নবী থেকে বুকের উপরে হাত বানার কোন সহি হাদিস পাওয়া যায় না। কিন্তু হ্যাঁ, বর্তমান জামানাতে লামাযহাবীরা কিছু জাল হাদিসকে সহি হাদিস বানিয়েছে। এই দেখছেন বাংলা খাতাটা দেন তো হযরত ভাই, খাতাটা দেন দেখি। এই দেখেন হিসাবের খাতা দেখছেন, এইরকম একটা বই লেখা হলো। এই বইয়ের মধ্যে নবী পাক বুকের উপরে হাত বেঁধেছেন। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, বুকের উপরে হাত বেঁধেছেন। সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিস। কিন্তু আবু দাউদ শরীফের যে হাদিসটা আছে অত্যন্তই জয়ীফ, একবারে অত্যন্ত জয়ীফ। আর যেটা সহিহ ইবনে খুজাইমার হাদিস আছে ওটাও অত্যন্ত জয়ীফ। কিন্তু তারা লিখেছে কি হাদিসের নিচে? হাদিসটা সহিহ, হাদিসটা সহিহ। তাহলে আপনার মতন লোককে যখন বইটা দিয়ে দিবে আর আপনি যখন তার কিতাবকে পড়বেন, তাহলে আপনি মনে করবেন কি রে বাপ রে, বুকের উপর হাত বানার সহিহ হাদিস আছে রে। কিন্তু নাভির নিচে কটা আছে এটা তো আপনি জানারই চেষ্টা করলেন না। পেয়ে গেলেন, হাত ছেড়ে বুকে নিয়ে চলে আসলেন। কিন্তু বুকের উপরে হাত বানার যেগুলো হাদিস লিখেছেন, এই সবগুলো হাদিস হচ্ছে জয়ীফ এবং দুর্বল। বুকের উপরে হাত বাঁধার, ভালো করে শুনবেন, বুকের উপরে হাত বাঁধার যে আবু দাউদ শরীফের হাদিসকে আপনার জলঙ্গির ব্রাদার রাহুল বলেছে সহিহ, সহিহ ইবনে খুজাইমার হাদিসকে লামাযহাবীরা বলেছে সহিহ। আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, আবু দাউদের হাদিসকে কেউ যদি সহিহ হাদিস প্রমাণ করতে পারে তাকেও 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ থাকলো, কেউ পারবে না। আপনি বলবেন, জিন্দেগিতে ভিড়বে না, কারণ ওরা মানুষকে গুমরাহ করার জন্য কিতাবে লিখে রেখেছে। কিন্তু সহিহ হাদিস বুকে বাঁধার নাই। আমি চ্যালেঞ্জ করলাম, কেউ থাকলে চেন তো একটা বলুন। আমাদের এখানে জাহাঙ্গীর মুফতি এসেছিল ঝাড়খণ্ড থেকে, চ্যালেঞ্জ করে গেছেন যে বুকের উপর হাত বানার কেউ যদি একটা সহিহ হাদিস দিতে পারে যে নবীর নামাজে বুকে হাত বেঁধেছেন, তাহলে তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেবে। তো তোর কাছে যখন হাদিস আছে বুকের উপর হাত বানা, তো পুরস্কারটা নিতে এত ব্যাঘাত কেন ঘটছে? আমি তো 1.5 বছর থেকে চ্যালেঞ্জ করছি। এর মানে বুঝে নিতে হবে নাই, বানানো হয়েছে। জি, বানানো হয়েছে নাই। তার কারণে বিরাদর ইসলাম, খবরদার, আপনারা নাভির নিচে হাত বাঁধছেন, নাভির নিচে হাত বানার একটা না, দুটা না, 4টা সহিহ হাদিস আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কটা সহিহ হাদিস আছে? নাভির নিচে হাত বানার 4টা সহিহ হাদিস। প্রথমে একটা শুনিয়ে দিচ্ছি। কিতাবের নাম মুসান্নাফে ইবনে আবি শাইবা, ইমাম মুসলিমের শিক্ষক ইমাম ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে হাদিস নিয়েছেন। হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর তিনি নিজের পিতা থেকে বর্ণনা করছেন, ইয়াদাউ ইয়ামিনাহু আলা শুমালিহি ফি সলাতি তাহতা সুররা। আমি নবী পাককে দেখলাম, নবী পাক নিজের ডান হাতকে বাম হাতে রেখে ফি সলাতি নামাজে তাহতা সুররা নাভির নিচে বেঁধেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম নিবামী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ইসনাদুহু সহিহ, নবীর নাভির নিচে হাত বেঁধেছেন, হাদিসটি সহিহ। একটা না, দুটা না, অসংখ্য ইমাম, আমার জানা মতে 5 জন ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। তার কারণে আল্লাহর নবী নাভির নিচে হাত বেঁধেছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিয়ামত পর্যন্ত নাভির নিচে হাত বানাই হলো সুন্নাতে রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা হাদিস সাহাবা থেকে শুনিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি শোনালাম, সাহাবা থেকে শুনিয়ে দিচ্ছি, সহিহ হাদিস শুনেন।
কিতাবটির নাম হচ্ছে আত-তামহিদ। কি বাবা জোরে বলেন? কিতাবের নাম হচ্ছে আত-তামহিদ। জর্ডান থেকে কিতাবটি আনা হয়েছে বাবা। এই কিতাবে 20তম খণ্ড 78 নাম্বার পৃষ্ঠার মধ্যে হাদিস। বর্ণনাকারের নাম হচ্ছে উকবা বিন সাহবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই আয়াতের তাফসিরে হযরতে আলী বলেছেন ইয়াদাউ ইয়ামিনাহু আলা শুমালিহি ফি সলাতি তাহতা সুররা। নামাজের সুন্নাত তরিকা হচ্ছে ডান হাতকে বাম হাতের উপরে রেখে নাভির নিচে বাঁধবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের প্রত্যেকটা বর্ণনাকারী সহিহ সাহাবা থেকে হলো। এইবার আরেকটা হাদিস শুনিয়ে দিচ্ছি তাবেঈন থেকে, অর্থাৎ সাহাবী যিনি নবী পাককে দেখেছেন, তাবেঈ যিনি সাহাবীকে দেখেছেন। বিখ্যাত তাবেঈ ইমাম ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন হাদিসটি মুসান্নাফে ইবনে আবি শাইবা। মুসান্নাফে ইবনে আবি শাইবা বুখারী শরীফের পূর্বে লেখা হয়েছে, তিরমিজি শরীফের পূর্বে লেখা হয়েছে, মুসলিম শরীফের পূর্বে লেখা হয়েছে। মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 3939। হযরত ইব্রাহিম নাখঈ বলছেন নামাজের সুন্নাত তরিকা হচ্ছে ডান হাতকে বাম হাতের উপরে রেখে নাভির নিচে বাঁধতে হবে। এটাই নবীর সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে বিশ্ববিখ্যাত ইমাম 17 জন চাইতে বেশি সাহাবীকে দেখনেওয়ালা বিখ্যাত তাবেঈ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন নবী যেহেতু নাভির নিচে হাত বেঁধেছেন, সাহাবা নাভির নিচে হাত বেঁধেছেন, তাবেঈন নাভির নিচে হাত বেঁধেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নাভির নিচে হাত বেঁধেছেন। ইমামে আজম আবু হানিফা বলছেন যেটা নবীর তরিকা ওটাই হচ্ছে আমার মাযহাব, যেটা সাহাবার তরিকা ওটাই হচ্ছে আমার মাযহাব। তাই হানাফি মাযহাবে নাভির নিচে হাত বানা সুন্নাত তরিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বুকের উপরে হাত বানার কোনো হাদিস নাই বাবা। বুকের উপরে হাত বানার কোনো সহিহ হাদিস নাই। কালকে যদি কেউ আপনাকে হাদিস নিয়ে এসে দেয় হাদিসটা সহিহ, তো আমাদের মতন ডাক্তারের কাছে চেক আপ করিয়ে নিয়েন। বুঝতে পারলেন? একটা আমার কাছের লোক বাড়ি বহরমপুরে, তো আমি ওই দিক দিয়ে যাওয়া আশা করলি আর তার সাথে সাক্ষাৎ করি। একটা কলেজ বন্ধু হলো, মাস্টার যে চাকরি করে। তো বহরমপুরে গীতারাম বলে একটা হসপিটাল আছে, জি নার্সিং হোম না কি বলে। তো গীতারামে গিয়েছেন, তো ডাক্তার ফটো তুলেছে মাঝেই ব্যথা। তো ফটো তোলার পরই বলছে একে তাড়াতাড়ি করে অপারেশন করতে হবে, নচেত একটা পায়ের রগ নষ্ট হয়ে গেলে আর কিন্তু একটা পায়ে চলতে পারবে না। আর রিপোর্টও করে দিয়ে দিল। এবারে টেনশনে পড়ে গেল বাবা, টাকা কত লাগবে? বলছে 2,40,000 টাকা। বেচারা খুব টেনশন আছে, বাড়ি এসে টাকা জোগাড় করাকরি চলছে, টাকাও জোগাড় হয়ে গেছে, যাবে। একটা লোক বলছে শোনো এখানে চেক আপ করালে একবার আর চেক আপ করো বড় ডাক্তারের কাছে গিয়ে। এ সরাসরি ফ্লাইটে চেপে আপনার চলে যাচ্ছে ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরে গিয়ে ফটো তুলে চেক আপ করালো, আর মাত্র ৭৭ টাকার একটা ক্যাপসুল দিল। কত টাকা? একটাই ট্যাবলেট দিল, বলছে খেয়ে নাও। খেয়ে এলো, ব্যথা আজকেও গেল কালকেও গেল। চিন্তা করছেন কোনো ব্যথা নাই, ঠিক হয়ে গেল। তাহলে আপনাকে কোনো হাতুড়িয়া পাঠিয়েছে বুকের উপরে হাত বানার হাদিস দিবে, লিখা আছে নিজে সহিহ। আপনি বিভ্রান্তিতে পড়িয়েন না, যাচাই করিয়ে নিয়েন। যদি যাচাই না করান তো ওখানে যদি অপারেশন করে নিত তাহলে কি হতো বাবা? অক্ষম হয়ে যেত, কাটা হয়ে যেত বিনা কারণে, অকারণে ক্ষতি, আর 2,40,000 চলে যেত। আর ওষুধ খরচা, আর আসা যাওয়া খরচা, আর বিছানে পড়া খরচা, কতদিন ইনকাম করতে পারতো না, কত টাকা লস হতো বাবা। তা আপনার ঈমান যেন লস না হয়, তাই হক্কানি আলিম ওলামাদের কাছ থেকে, আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মাযহাবের আলিম ওলামাদের কাছ থেকে আপনি যাচাই করিয়ে নেবেন হাদিসটা সহিহ না জয়ীফ। আর আমি বলে দিলাম, কেউ যদি দিতে পারলে বলবেন আমি 5 লাখ টাকা দিয়ে দেবো যে বুকের উপর হাত বানার সহিহ হাদিস আছে। যাই হোক বিরাদর ইসলাম, এইবার চলে আসেন, হাত বানা হয়ে গেল। হাত বানার পর আমরা যে নামাজ আদায় করি, একটি মাসআলা খুব গুরুত্বপূর্ণ, আপনারা ধ্যান দিয়ে শুনবেন, হালকা মনে করবেন না বাবা, শুনে রাখেন, আপনাদের কাজে দিবে। মাসলাটা হচ্ছে যে ইমাম সাহেবের পিছনে আমরা সূরা ফাতিহা বা অন্য কোন সূরা পাঠ করব কি করব না, না কি বলেন? অনেক মৌলবি পাওয়া যায়, ইউটিউব খুলেন, লিখবেন যে ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না। সূরা ফাতিহা পড়তে হবে না যদি 2টা মৌলবীর আছে, তো হবে 10টা মৌলবী আছে। তখন আপনি কি করবেন? 2টা শুনবেন না 10টা শুনবেন? আপনার সাধারণ জ্ঞান বলবে যে 10টা যেদিকে আমি ওদিকে, নাকি? জি, এটাই চিন্তা করবেন। তার কারণে এই বিষয়গুলো ঘটতে আরম্ভ হয়েছে, তাই আপনাদের শুনে রাখা দরকার। আজ থেকে 1300 বছর পূর্বে ইমামে আযম আবু হানিফা ফতোয়া দিয়েছেন যে ইমামের পিছনে কিরাত করা চলবে না, সূরা ফাতিহা পড়া চলবে না।
আর ফুকাহায়ে কেরাম বলেছেন ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা জায়েজ নয়, এটা হচ্ছে অবৈধ কাজ, মাকরুহে তাহরিমি, নাজায়েজ হবে, গুনাহ হবে। এইবার দেব দলিল। আগে ফাতোয়াটা শুনিয়ে দিলাম, দলিল দেব এইবার। আচ্ছা, যারা পড়তে বলে তাদের দলিল কি, ওটা তো আগে জানতে হবে না, কি বলেন? তারপর আমাদের দলিল দেব। বুখারী মুসলিমের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করলো না, উম্মুল কুরা অর্থাৎ ফাতিহা শরীফ পাঠ করলো না, লা সালাত, তার নামাজই হলো না। যেই ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করলো না, তার নামাজ হলো না। এই জন্য বিরাদর ইসলাম, মাযহাব মানা ওয়াজিব। মাযহাব মানা কি? জরুরি। এই জন্য মাযহাব মানার প্রতি সমস্ত উম্মতের ইজমা হয়েছে। আল আসবা ওয়ান নাজাইর কিতাবের মধ্যে লেখা আছে, 4 মাযহাবের মধ্যে কোন একটি মাযহাব মানা জরুরি। মাযহাব মানার প্রতি ইজমা হয়েছে। তাফসিরে সাবির মধ্যে ইমাম সাবি লিখেছেন, 4 মাযহাবের যারা অন্তর্ভুক্ত তারাই হেদায়েত প্রাপ্ত। যারা কোনো মাযহাবকে মানে না, যতই সহিহ হাদিস বলুক, তারা পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। কমসে কম 300 কিতাবের হাওয়ালা আছে। মাযহাব মানা জরুরি, মাযহাব মানার প্রতি ইজমা হয়েছে। কিন্তু বিরাদর ইসলাম কেন জরুরি শুনেন, যদি মাযহাব না মানে, বুখারী শরীফ পড়লো, মুসলিম শরীফ পড়লো, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না, তার নামাজ হলো না, মৌলভী ফতোয়া দিয়ে দিল যে সূরা ফাতিহা পড়া ইমামের পিছনে ফরজ। আর সূরা ফাতিহা ইমামের পিছনে ফরজ মনে করে পাঠ করা তো একেবারে হারাম। ফরজ মনে করে পাঠ করা হারাম। কেন শুনেন, আমি একটি হাদিস শোনাচ্ছি বাবা, বুখারীতে হাদিস, মুসলিমে হাদিস। রাসূল বলছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করলো না, তার নামাজ হলো না। তাহলে স্পষ্ট বুঝা গেল, ইমামের পিছনে যদি সূরা ফাতিহা না পাঠ করি, তাহলে আমাদের নামাজ হবে না। এই হাদিস থেকে এটাই তো বুঝতে পারলাম না, কি বলেন? এই জন্য বলা হয় যে ইলম হচ্ছে একটি খাজানা, আর প্রশ্ন তার চাবি। সমুদ্রের কিনারাতে দাঁড়িয়ে এটা ভাবতে হয় না যে সমুদ্রের তলা কত। সমুদ্রের কিনারাতে দাঁড়িয়ে আপনি ওজন করতে পারবেন যে সমুদ্রের তলা কত? তো বুখারী মুসলিমের হাদিস পেয়ে বেটা ফতোয়া দিয়ে দিল। কিন্তু সর্বপ্রথম শুনেন, আমি আল্লাহর কুরআন থেকে বলছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কুরআন বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন, শুনো, কুরআন যখন তেলাওয়াত করা হবে, কিরাত পাঠ করা হবে, চুপচাপ মনোযোগ সহকারে শ্রবণ করো, যেন তোমাদের প্রতি রহম করা হয়। এই কুরআন পাকের জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে তাবারির মধ্যে লেখা আছে যে এই আয়াতটি হচ্ছে নামাজীদের জন্য। ইমাম যখন কিরাত করবে, মুক্তাদি চুপচাপ কান লাগিয়ে শুনবে, তবেই তার নামাজে রহমত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হাদিস শুনেন, একটা হাদিসকে পড়ে 3টা হাদিসকে যে লুকিয়ে দেয়, ওকে কি বলে বাবা? দাজ্জাল কানা বলা যাবে। একটা চোখ আছে, একটা চোখ নাই। জি, তাই একটা হাদিস পড়ে ফতোয়া দিবে না। মাযহাব না মানলে এগুলো ভুল হচ্ছে, মানুষ গুমরাহ করছে, এই জন্য হচ্ছে। আমি আরেকটি হাদিস শোনাচ্ছি, শুনেন। নাসাই শরীফের মধ্যে হাদিস, আর আপনার নাসাই শরীফের মধ্যে হাদিস, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস। হাদিসটি কি শুনেন, হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানী বলছেন হাদিস হাজা হাদিসুন সহিহুন। এই হাদিসটির সনদ হচ্ছে সহিহ। ইমাম নিবামি সহ অনেক ইমামগণ বলেছেন হাদিসটি সহিহ। হাদিসটি কি? রাসূল পাক বলছেন, ইন্নামা জয়লাল ইমামু লিয়ুতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারা ফানসিতু। রাসূল পাক বলছেন, ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামের অনুসরণ করতে হবে। রাসূল পাক বলছেন, ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর পাঠ করবে, ফাকাব্বিরু, তোমরাও তাকবীর পাঠ করো। ফাইদা কারা, ইমাম যখন কিরাত পাঠ করতে আরম্ভ করবে, ফানসিতু, তখন তোমরা চুপ হয়ে যাও। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে নবী পাকের একটি হাদিস পেলাম বুখারী মুসলিমে, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না, তার নামাজ হবে না। আবু দাউদ আর আপনার নাসাই শরীফের সহিহ হাদিস, ইবনে মাজাহ শরীফের সহিহ হাদিস পেলাম যে ইমামের পিছনে সূরা ফাতিহা হোক, যে কোনো সূরা হোক, পড়া যাবে না, চুপচাপ থাকতে হবে। তাহলে এখানে কি বোঝা গেল? কেউ যদি একটা হাদিসে ফতোয়া দেয় আর একটা সহিহ হাদিস না মানে, এ কোনোদিন হাকিকতে আলিম হতে পারে না, কোনো মূর্খ জাহিল হতে পারে। কিন্তু এই ফতোয়া ইমামে আজম আবু হানিফা 1300 বছর পূর্বে ক্লিয়ার করে হানাফি মাযহাব
রূপে প্রতিষ্ঠিত করে দিয়েছেন যে তুমি যখন একা নামাজ পড়বে তো সূরা ফাতিহা তোমাকে পড়তেই হবে, তখন বুখারীর হাদিসে মুসলিমের হাদিসে আমল হবে। আর তুমি যখন ইমামের পিছনে পড়বে সূরা ফাতিহা পড়বে না, চুপচাপ থাকবে, আর তোমার এই কাজটা করাতে নাসাইর হাদিসে আমল হয়ে যাবে, ইবনে মাজার হাদিসে আমল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুটোই হাদিস আমল হলো কি হলো না বাবা? একটু জোরে বলেন। আমি একা আছি, সূরা ফাতিহা আমাকে পড়তে হবে, না পড়লে নামাজ হবে না, বুখারী মুসলিমের হাদিস আমল। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না, চুপচাপ থাকতে হবে, এটা নাসাই ইবনে মাজাহ শরীফের হাদিস আমল হয়ে গেল। দুটোই হাদিস সহিহ। তাহলে একটাকে কেউ যদি বাদ দিয়ে দেয় তাহলে ও হকপন্থী হতে পারে? ওর নামাজ হবে? হবে না। এইবার শুনেন, আরেকটি কথা এখানে লুকিয়ে আছে, আপনাকে শয়তান সহজে ছেড়ে দেবে না। আরেকটি কথা হচ্ছে যে হুজুর মাগরিবে জানতে পারি ইমাম কেরাত করে, এশাতে জানতে পারি ইমাম কেরাত করে, ফজরে জানতে পারি ইমাম কেরাত করে, কিন্তু বলেন জোহর আসরে তো আমরা জানতেই পারি না, নাকি বলেন? তাহলে কমপক্ষে জোহর আসর তো সূরা ফাতিহা পড়বো। প্রশ্নটা তো খারাপ না, নাকি বলেন? কিন্তু প্রশ্ন করে উত্তর চলে আসার পর না মানাটা হচ্ছে ক্ষতিকারক। আপনি একটা প্রশ্ন করলেন, সুন্দর হাদিস থেকে উত্তর দেওয়া হলো, তারপরও আপনি মানবেন না, এর মানে আপনার মোহর লেগে গেছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুম ওয়া লাহুম আযাবুন আযীম। ওর অন্তরে পর্দা, কানে পর্দা, চোখে পর্দা, হক দেখতে পাবে না, বুঝতে পারবে না, শুনলেও বিশ্বাস করতে পারবে না, অন্তরই বসবে না। শুনেন, এর জবাব দেব আমি হাদিস থেকে। হাদিসটি তিরমিজি শরীফের, যে হাদিসকে নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন, তারপরে যে হাদিসকে ইমাম তিরমিজি বলছেন হাদা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসের সনদ হচ্ছে হাসান সহিহ। হাদিসটি কি? বিখ্যাত সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই শোনো, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়ারাল ইমাম, কিন্তু ইমামের পিছনে থাকলে পড়তে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না, সাহাবা ফয়সালা করে দিলেন, কিন্তু ইমামের পিছনে পড়তে হবে না। তাহলে আসরের নামাজে ইমামের পিছনে থাকেন না আগে থাকেন? জি, তাহলে ওই লোককে বলতে হবে জোহরে আগে থাকানো পিছে, আসরের নামাজে ইমামের পিছে, মাগরিবের নামাজে ইমামের পিছে, ফজরের নামাজে ইমামের পিছে, 5 ওয়াক্তের নামাজে ইমামের পিছে, জানাজার নামাজে ইমামের পিছে, ঈদের নামাজে ইমামের পিছে। তো না ঈদের নামাজে না 5 ওয়াক্তের নামাজে, কোন নামাজে ইমামের পিছনে কোনো কেরাত করা চলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে মাসলাটা ক্লিয়ার হলো বাবা, বুঝতে পারলেন? দলিল পেয়েছেন তো? তো হঠাৎ করে কেউ আপনার কাছে নতুন মাসলা নিয়ে চলে আসবে, আপনি বলবেন এতদিন তাহলে বাপ দাদা সব জাহান্নামে চলে গেল, আজকে জান্নাতের টিকিট নিয়ে চলে আসলে। জান্নাতের রাস্তা আজকে খুঁজে পাওয়া যায়নি বাবজি, জান্নাতের রাস্তা 1450 বছর পূর্বে খুঁজে পাওয়া গেছে, আমার নবী এলান করে দিয়েছেন। যাই হোক বিরাদের ইসলাম, আর একটা কথা মাসলা ক্লিয়ার করে শুনেলেন। আর একটা মাসলা হচ্ছে, এই ছোটখাটো মাসলা নিয়ে সমাজে দ্বন্দ্ব হয়, আমি ফেরেজ করে দিতে চাচ্ছি যেন দ্বন্দ্ব না হয়। ফরজ নামাজের পরে দোয়া বলে আছে না নাই? একটু জোরে বলেন, দ্বন্দ্ব আছে না নাই? ফরজ নামাজের পর আমি কয়েকটা মসজিদে দেখেছি সবাই দোয়া করছে, 2-1টা যুবক ছেলে, ওদের টার্গেট হচ্ছে ইয়াং জেনারেশন, যে ভবিষ্যতে 100 বছরের পর এই যে আগেকার লোক সব মরে যাবে, কারণ আগেকার লোক তো দেখেছে শত শত বছর থেকে যে কোনটা ছিল আর কোনটা ছিল না। এখন যারা ইয়াং জেনারেশন হচ্ছে এদের মধ্যে দেওয়া হচ্ছে যে বাপ দাদা সব ভুল করে নিলে তুইও ভুল করবি, এরা মানুষকে শিক্ষা দেওয়া হয়। আর কিছু লোক মনে করে কি যে আমরা এগুলো করেছি, আমাদের দলিল নাই রে, এ বড্ড চিন্তাতে পড়ে যায়, আর পড়ার পরে নিজের ধর্ম চেঞ্জ করে 72 জাহান্নামী ফিরকাতে চলে যায়। তাই বিরাদের ইসলাম, খবরদার, আপনাকে আগে যাচাই করতে হবে। গ্রামের ইমাম সাহেব আছেন, হয়তো দুর্বল আলিম হতে পারে, সব আলিম সব জিনিসের জ্ঞান রাখে না, পারছেন না, ভালো মুফতির সঙ্গে যোগাযোগ করেন, আপনার মসলা অবশ্যই হল হবে। আপনার জানার বিষয় আছে, আপনি জানতে পারেন, কিন্তু কোনো পথভ্রষ্ট মৌলবীর ফতোয়া শুনে না দোয়া বন্ধ করা যাবে, না সালাম বন্ধ করা যাবে, না ফাতিহা বন্ধ করা যাবে, না মিলাদ বন্ধ করা যাবে, না আপনার ইমামের পিছনে সূরা ফাতিহা চালু করা যাবে, না নাভির নিচে হাত বানা বন্ধ করা যাবে, যেটা 1300 বছর থেকে চলছে, কিয়ামত পর্যন্ত চালাতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো 1250 বছর পূর্বের কিতাব পড়েছি, আত-তাম্বিহুল গাফিলিন, ইমাম সামারকান্দির লেখা কিতাব, 1250 বছর পূর্বের। ওই কিতাবে লেখা আছে ইয়া নবী সালাম আলাইকা,
তাহলে আপনি চিন্তা করেন তো, 1250 বছর পূর্বে মুসলমান ছিল না, ওনারা শরীয়ত বুঝতেন না? এগুলো কিছু না বাবা, এই ছোট ছোট বিষয় নিয়ে দ্বন্দ্ব তৈরি করা। সালাম কালাম কি কোনো ব্যক্তি করলো নেকি পেলো, কেউ করলো না নেকিটা পেলো না, কিন্তু নাজায়েজ হারাম মনে করে যদি না করে তোর গুনাহ হবে, পাপী হবে। মুস্তাহাব কাকে বলে? করলেন নেকি পেলেন, না করলেন পেলেন না। জুম্মার দিনে হচ্ছে, নামাজ পড়ছে মানুষ, জুম্মা শেষ, সালাম সালাত ও সালাম হবে, দাঁড়িয়ে সবই নবী সালাম আলাইকে পড়বে, আপনার বিশেষ কাজ আছে, আপনি করলেন না, চলে গেলেন, কোনো গুনাহ হবে না। কিন্তু আপনি মনে করছেন হারাম নাজায়েজ যারা করছে জাহান্নামে যাবে, তাহলে আপনি নিজেই জাহান্নামে যাবেন না করে। জি, আর মুস্তাহাব করলে নেকি, না করলে গুনাহ নেই। আর এটাকে রেগুলার ছাড়তে হয় না, যেমন নফল নামাজ ওলামায়ে কেরাম বলেছেন পড়বেন তো নেকি পাবেন, না পড়লে গুনাহ হবে না, কিন্তু প্রত্যেকদিন ছাড়তে হয় না। ওরকম মুস্তাহাব প্রত্যেকদিন ছেড়ে যে আপনি চলে যাবেন, এটা খারাপ দেখায়, কারণ এটা আমার নবীর সাথে নিসবত আছে, আর নবীর সাথে নিসবত হলে উম্মত কোনোদিন একে হালকা মনে করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদেরকে বুঝতে হবে বাবা। কিন্তু ছোট ছোট বিষয়কে নিয়ে লাগিয়ে দিল ঝামেলা, লাগিয়ে দিল দ্বন্দ্ব। বিষয় তো এটা না, বিষয়টা হচ্ছে আকীদার বিষয়, বিষয়টা হচ্ছে ঈমানের বিষয়। আমাদের মধ্যে যে 72 জাহান্নামী ফিরকা হবে, তাদের আকীদা হবে খারাপ। আকীদা কি হবে? আকীদা হবে খারাপ। কি খারাপ? আজকে লামাযহাবী যারা ভাইদের আকীদা, মৌলবীরা কি শিক্ষা দিচ্ছে? আল্লাহর হাত ছিল, আল্লাহর পাও আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর মাথা আছে, আল্লাহর কুনি আছে, আল্লাহর আঙ্গুল আছে। এই আকীদাটা ভালো না খারাপ বাবা? জোরে বলেন। একটা হিন্দু ভাই চিন্তা করলো যে ভগবান তো আমাদের চাইতে গ্রেট হওয়া উচিত, তো আমাদের 2টা হাত আছে, তো রামের 4টা হাত করে দাও, ভগবানের 6টা হাত করে দাও। তো মূর্তির কোনটা দেখবেন 4টা হাত আছে, কোনটার 6টা আছে, কোনটার 8টা আছে। আমি তাদেরকে ছোট করছি না, তাদের ধর্ম তাদের কাজ, আমাদের ধর্ম আমাদের কাজ। তো কিছু মৌলবীও এটা প্রচার করতে আরম্ভ করলো আল্লাহর হাত পা আছে। খবরদার, এই আকীদা হচ্ছে মুজাসসামাদের আকীদা। ইসলামের আকীদা হলো আল্লাহ নূর, আল্লাহ হচ্ছে নূর, আল্লাহর কোনো আকার আকৃতি নাই। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাকে হাত শব্দ এগুলো যে ব্যবহার করেছেন নিজের গুণকে বুঝার জন্য। মানুষকে যদি একটা বড় কিছু আপনি বুঝান, তাহলে কিরকম ভাবে বুঝাইতে হবে বাবা? একটা মাস্টার যিনারা আছেন, আপনি জিজ্ঞাসা করবেন যিনারা ছেলেকে বুঝায়, ছেলে যদি একটু কম নলেজ রাখে আর খুব বড় জিনিস যদি বুঝাবার চেষ্টা করে মাস্টার সাহেব, তো কত রকম ভাবে ঘুরিয়ে ঘাড়িয়ে উদাহরণ দিয়ে তাকে বুঝায়, নাকি বলেন? ট্রেক্টরের উদাহরণ, ঘাসের উদাহরণ, যেটা মানে সে বুঝতে পারবে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দেয়। তো আল্লাহ তো কোরআন মানব জাতিকে বুঝার জন্য পাঠিয়েছে। তো আল্লাহ কোরআনে বলছেন যে নবী, যারা আপনার হাতে ব্যয়িত হল, আমি আল্লাহর হাতে ব্যয়িত হল। এটা ফজিলত বুঝিয়েছেন। তার কারণে তারা বলছে আল্লাহর হাত যদি না থাকে, আল্লাহ হাত বললো কেন? কিন্তু আল্লাহ প্রত্যেক মুফাসসিরিন লিখেছে। তাফসিরে মাতুরিদির মধ্যে 1000 বছর পূর্বেকার তাফসিরের কিতাব, 1200 বছর পূর্বের, 900 বছর পূর্বের তাফসিরের কিতাব উঠেলেন, সবাই বলেছেন আল্লাহ যেখানে হাত বলেছেন, পাও বলেছেন, এর দ্বারা নিজের কুদরতকে বুঝিয়েছেন। নচেত আল্লাহ আকার আকৃতি থেকে পাক। কেউ যদি আল্লাহর আকার মানে সৃষ্টির মতন, ও মুসলমান থাকে না, কাফির হয়ে যায়। প্রত্যেক তাফসিরের কিতাবের মধ্যে লেখা আছে। তার কারণে বিরাদ ইসলাম আকীদা তফাৎ, আকীদা। আচ্ছা বলেন তো বাবা, নবী পাকের ওসিলা দিয়ে দোয়া করা যাবে না? বলেন। এখন মৌলবী ফতোয়া দেয় না, পান দিবেন ভাই, মৌলবী ফতোয়া দেয় না যে নবীর ওসিলা দিয়ে দোয়া করা শিরক। হজ করতে যাবেন, জান্নাতুল বাকি কবরস্থান নাম শুনেছেন বাবা? কম করে মদিনার কবরস্থান 10,000 সাহাবার কবর রয়েছে সেখানে, কম বেশি। ওই জান্নাতুল বাকির কবরস্থানে বোর্ড চিপকা আছে যে মদিনায় এসেছো, মদিনা, এখানে নবীর কবর আছে, নবীর ওসিলা দিয়ে দোয়া করিও না। ওখানে লিখে রেখেছে নবীর বা ওলির, অর্থাৎ নবীর ওসিলা বা সাহাবার ওসিলা দিয়ে দোয়া করা হচ্ছে শিরকে আকবার। মানে কেউ যদি মূর্তি পূজা করে এটাও শিরিক, কেউ নবীর ওসিলা দিয়ে দোয়া করে এটাও শিরিক। মূর্তি পূজা করার চাইতে নবীর ওসিলা দেওয়াটা বড় শিরিক। বলে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? শুধু তাই নয়, এই লামাযহাবীদের সর্বপ্রথম কিতাব কিতাবুত তাওহীদ, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, যার থেকে ওয়াহাবী মতবাদের জন্ম, নিজের কিতাব কিতাবুত তাওহীদের মধ্যে পৃষ্ঠা নাম্বার 66 মধ্যে এবং 67 মধ্যে 2 পৃষ্ঠা মিলিয়ে মাসলাটা আছে। এখানে লিখতেছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও শিরক করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও শিরক করেছে। তাহলে যার দলের গুরু নবীগণের উপরে শিরকের ফতোয়া দেয়, আমাকে আপনাকে ছাড়বে বাবা? জোরে বলে।
আমাকে আপনাকে ছাড়বে? জি, আপনার বাপকে যদি কেউ সম্মান না দেয় আপনাকে দিবে না? কি বলেন, আপনাকে সম্মান দিবে বাবা? আমি চিন্তা করলাম যে অমুক দেশের লোক মুশরিক, আমাদের নবীকে সম্মান দেয় না, তো আমাকে দিবে? তাহলে এটা আমার ধারণা করা ভুল না? তো যে নবীর উপরে শিরকের ফতোয়া লাগিয়ে রেখেছে, তো প্রশ্ন তো হবে, সামনে হবে তো, যে নবীকে কোনো ব্যক্তি যদি বলে নবী শিরিক করেছে, আর আল্লাহ বলছেন শিরিক হচ্ছে সর্বশ্রেষ্ঠ গুনাহ, সব চাইতে বড় গুনাহ, সব গুনার ক্ষমা আছে, শিরকের কোনো ক্ষমা নাই, তাহলে কি বোঝা গেল? আদম নবী শিরিক করেছেন মানে আদম নবী গুনাহ করেছেন, আর শরীয়ত বলছে আল আম্বিয়াও মাসুমুন, প্রত্যেক নবী মাসুম। কেউ যদি কোনো নবীকে গুনাহগার মনে করে, ওই ব্যক্তি কাফির এবং মুরতাদ হয়ে যায়, ওয়াজিবুল কাতাল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি বলে নবী গুনাহ করেছেন, যে কোনো নবী হোক, কারণ প্রত্যেক নবী মাসুম, কেউ যদি বলে নবী গুনাহ করেছেন, তাহলে ইসলামের দৃষ্টিতে নবীর তাওহীন করার কারণে মান সাব্বা নবিয়ান ফাকতুলু, ইসলামিক রাষ্ট্র যদি থাকে ওর গর্দান উড়িয়ে দিতে হবে, উড়িয়ে, যতই তওবা করো, বলে দিয়েছে উড়িয়ে দেন। তার কারণে বেরাদের ইসলাম, নিজের ঈমানকে চিনতে হবে, পথভ্রষ্টদেরকে বুঝতে হবে। তো ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া বা হাত তুলে দোয়া, এটা বিষয় ছিল না, কি বলেন? ফরজ নামাজের পরে দোয়া করা যাবে কি যাবে না? দলিলটি নিয়ে নেবেন। একটা হচ্ছে আম হুকুম, একটা হচ্ছে বাবা খাস হুকুম। সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে সহিহ সনদে হাদিস, সাহাবী রাসূল বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই নামাজ পড়াতেন, প্রত্যেক ফরজ নামাজের পর নবী পাক সালাম ফেরানোর পর মুক্তাদির দিকে চেহারা করতেন, তারপরে নিজের দুইখানা হাত তুলতেন, আর দুইখানা হাত তোলার পর আল্লাহর দরবারে দোয়া চাইতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী যদি হাত তুলে দোয়া করে, আবু বকর সিদ্দিক হাত নামিয়ে রাখবেন? নবী যদি দোয়া করেন তো সাহাবা হাত নামিয়ে রাখবেন? নবী দোয়া করেছেন মানে সাহাবা অবশ্য করেছেন। তো আমার নবী হাত তুলে দোয়া করেছেন, এটা একটা না দুটা না, আমি এতদিন পর্যন্ত খুঁজতে খুঁজতে 7টা সহিহ হাদিস পেয়েছি বাবা। কটা? বিশুদ্ধ হাদিস 7টা পেয়েছি, আরো আছে আলহামদুলিল্লাহ। এই বিষয়ে আমার বড় ভাই মুফতি আমজাদ হোসেন সিমনানি, নামটা আপনারা শুনে হবেন, মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব অসংখ্য 100-র চাইতে বেশি কিতাব লিখেছেন। রিসেন্টলি কিছুদিন পর, মনে হয় কালকে ওনার বাড়িতে কিতাবটা পৌঁছে যাবে। নামাজের পরে সম্মিলিত মুনাজাত, হাত তুলে মুনাজাত, জালসাতে মুনাজাত, বাড়িতে মুনাজাত, সবাই মিলে সবাই হাত তুলবে, একজন দোয়া করবে, সবাই আমিন বলবে। সব জায়গাতে জানাজার পর, দাফনের পর, জালসার মধ্যে, জালসার পর, বাড়িতে, নতুন দোকান উদ্বোধন করাতে, নামাজের পরে, মসজিদের ভিতরে, প্রত্যেক পবিত্র জায়গাতে নবী মুস্তাফা জায়েজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটি হাদিস শুনিয়ে দিচ্ছি, হাদিসটি হাকিম আল মুস্তাদরাকের মধ্যে। রাসূল পাক বলছেন যে যখন কিছু সংখ্যক মুসলমান যেখানে একত্রিত হবে, আর তারা নিজের দুই হাত আল্লাহর দরবারে উত্তোলন করবে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, তারা যা চাইবে আল্লাহ তাদেরকে তাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে মুসলমান জমা হবে, আমার নবী বলেননি যে ফরজের নামাজ বাদ দিয়ে, নামাজের পরে বাদ দিয়ে, জালসাতে বাদ দিয়ে, জানাজাতে বাদ দিয়ে, যেখানে ভালো কাজে মুসলমান জমা হবে সেখানেই সম্মিলিত দোয়া করা আমার নবী হাদিসে জায়েজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুজামুল কবির লিতাবরানির মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখনই মুসলমান, শব্দটা মনে রাখবেন, যখনই মুসলমান একত্রিত হয় আর আল্লাহর দরবারে সবাই নিজের হাতে অগ্রভাগকে উত্তোলন করে আল্লাহর দরবারে দোয়া চায়, আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যায় তারা যা চায় তা দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমু'আজ যাওয়াইদের মধ্যে এই সম্মিলিত দোয়ার হাদিসটিকে বলেছেন রিজালুহুমা সিকাত। এই হাদিসের প্রত্যেক বর্ণনাকারী হচ্ছে সহিহ বর্ণনাকারী। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে দুটি হাদিসে কি বুঝতে পারলাম? তিনটি হাদিস পড়া হলো, সুনানুল কুবরা লিল বাইহাকি, মাজমাউজ যাওয়াইদ, হাকিম আল মুস্তাদরাক এবং মুজামুল কবির লিতাবরানির মধ্যে বিশুদ্ধ হাদিস দিয়ে প্রমাণ হলো সম্মিলিত দোয়া নামাজের পরেও জায়েজ, জালসার মধ্যেও জায়েজ, জানাজার পরেও জায়েজ, দাফন করার পরেও নবী জায়েজ করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটি হাদিস শুনিয়ে দিই, লা মাযহাবিদের ইমাম
ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহার মধ্যে এবং তারিখে তাবারির মধ্যে একটি বিশুদ্ধ হাদিস উল্লেখ আছে। হাদিসটি কি? বিখ্যাত সাহাবী হযরতে আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও পাঠিয়েছিলেন কিছু সংখ্যক সাহাবীর দলের নেতা বানিয়ে, সরদার বানিয়ে। তিনারা যখন ফিরছেন, আসছেন, আস্তে আস্তে একটি মরুভূমি এলাকায় রাত্রি হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী সেখানে বিশ্রাম করতে আরম্ভ করলেন, ঘুমিয়ে গেলেন। ফজরের নামাজের টাইমে উঠে দেখছেন তিনাদের উট, তিনাদের সাওয়ারি সামান কিছুই নাই, হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছেন। তিনারা সুন্দর করে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের ফরজ নামাজে সালাম ফিরানোর পর হযরতে আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দুইখানা হাত উত্তোলন করলেন। তিনাকে দেখে প্রত্যেক সাহাবী হাত তুলে নিলেন। হযরতে আলা দোয়া করতেছিলেন, প্রত্যেক সাহাবী আমিন বলতেছিলেন। বর্ণনাকারী বলছেন দোয়া করতে করতে সূর্য বেরিয়ে চলে আসলো, এমন কি যে আল্লাহ পাক তাদের দোয়াকে কবুল করে তাদের হারানো উট এবং সাওয়ারি বস্তুগুলি সবকিছু আল্লাহ ফিরিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবী রাসূল ফজরের নামাজের পর সম্মিলিত দোয়া করেছেন। তাহলে যেই কাজটা সাহাবা করেছেন ওই কাজকে কেউ যদি বিদআত বলে, ঈমান থাকবে? ঈমান থাকবে তো থাকবে না, বউটাও থাকবে না। মানে এই সাহাবার আমলকে বিদআত বলা মানে সাহাবাকে বিদআতি বলা। এখন তো প্রকাশ্যে বাংলাদেশে একটা মৌলবি আছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওকে জিজ্ঞাসা করা হলো যে হযরতে উসমান গনি সানি আজান জুমার দিনে 2 আজান চালু করে কি বিদআত করেছেন? বলে জি হ্যাঁ বিদআত করেছেন। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ। তাহলে উসমান গনির মতন সাহাবীকে কেউ যদি বিদআতি বলে, ঈমানটা থাকবে বাবা? উনাদেরকে বিদআতি যে বলবে তারাই বিদআতি। 8 রাকাত তারাবি পড়া বিদআতি, নামাজের পরে সম্মিলিত দোয়াকে নাজায়েজ বলা, বিদআত বলা বিদআতিদের আলামত। তার কারণে বেরাদের ইসলাম, চোরের মায়ের গলা জোর, আপনাদের কাছে বলে কি বলে না? জি, চোরের মায়ের গলা জোর। যারা নিজেই বিদআতে ডুবে আছে, ফতোয়া দেয় জান্নাতি মুসলমানদের উপরে, হানাফি মুসলমানদের উপরে ফতোয়া দেয় এরা বিদআতি। চ্যালেঞ্জ করে বলি, হানাফিরা বিদআতি না। যারা মাযহাবকে ত্যাগ করে আহলে হাদিস হয়েছে, লা মাযহাবি হয়েছে, শরীয়ত অনুযায়ী, আসলে তারাই বিদআতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন, সম্মিলিত দোয়া করার নবী অনুমতি দিয়েছেন, সাহাবায়ে কেরাম করেছেন। অবশ্যই ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত ইমামের সাথে আপনারা অবশ্যই করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছেন ফাইদা ফারাগতা ফানসাব। আল্লাহ বলছেন যখন তুমি নামাজ থেকে ফারিগ হবে সঙ্গে সঙ্গে দোয়াতে পরিশ্রম করো। জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে ইবনে আব্বাস সাহাবীর লেখা তাফসীর, এই কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ পাক প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করার অনুমতি দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই উঠান তিরমিজির হাদিস, আরো অনেক কিতাবের মধ্যে হাদিসটি পাবেন। রাসূল পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়া সবচেয়ে বেশি কবে কবুল হয়? নবী পাক বললেন অর্ধেক রাত্রির পর এবং ফরজ নামাজের পর। জোরে হবে না সুবহানাল্লাহ। এখানে একটা তাজ্জুব করা কথা বলে দিই। একজন লামাযহাবী ভাই আমাকে ফোন করেছেন যে হুজুর, আমি কিন্তু হচ্ছে আহলে হাদিস লোক, আপনাকে ফোন করেছি, আপনি বিরক্ত হবেন না, রাগ করবেন না। আমি বললাম আলহামদুলিল্লাহ, তুমি যদি জানার জন্য ফোন করে থাকো আমি রেডি আছি, ঝগড়ার জন্য না, জানার জন্য রেডি আছি, প্রশ্ন করো। তো বলছে দলিল দেন। আমি এই হাদিস দলিল দিলাম যে ফজরের ফরজ নামাজ আদায় করার পর হযরতে আলা হাজরামি সম্মিলিতভাবে সাহাবাকে নিয়ে দোয়া করেছেন, আপনাদেরই গুরুর কিতাবে হাদিসটি আছে। তখন ও চিন্তা ভাবনা করতে করতে মোটামুটি 10-12 সেকেন্ড চুপ হয়ে গেল। তারপরে বলছে হুজুর, এটা আছে হাদিসটা যে ফজরের ফরজ নামাজ আদায় করার পর সাহাবায়ে কেরাম 2 রাকাত নফল নামাজ আদায় করার পর দোয়া করেছিলেন। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, ফজর নামাজের পরে নফল নামাজ আছে বাবা? আছে, কিন্তু বেচারা মানবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, মানার বক্তব্যটাই আল্লাহ শেষ করে দিয়েছেন পর্দা লাগিয়ে। তাহলে মানবে। কর্তব্য ছিল কি? সাহাবার আমল যেখানে পেয়ে নিল মাথা ঝুঁকিয়ে মেনে নিত। আমার যদি কোনো ত্রুটি থাকে, রাসূলুল্লাহর হাদিস যদি সামনে চলে আসে, সাহাবার আমল যদি সামনে চলে আসে, আল্লাহর কসম খেয়ে বলি, আমার আপন জন্মদাতার বাপের ফতোয়া যদি একদিকে থাকে, সাহাবার আমল একদিকে থাকে, খোদার কসম খেয়ে বলি বাপকে তালাক দেব, সাহাবারটা নেব।
কারণ আমার নবী বলেছেন মান আলিহি ওয়া আসহাবি, আমার সাহাবার তরিকাতে নাও তবেই তুমি জান্নাতি হবে। বলেন সুবহানাল্লাহ। বাপের তরিকা না। তাই সাহাবায়ে কেরামের তরিকা বাবা যুগ যুগ থেকে চলে আসছে। সাহাবা, সালফে সালেন, তাবেইন সবাই সম্মিলিতভাবে ফরজ নামাজের পরে দোয়া করেছেন। কাবা ঘরে ইমাম করে না, তো কাবা ঘরের ইমাম করে না তো কি হয়ে গেল? জি, কোনো সমস্যা হবে কি? নবী পাক কি বলেছেন যে কাবা ঘরে যদি হয়তো করিও। একটা হাদিস আর শুনিয়ে দিই তাহলে আপনাদেরকে। হাদিসটা হচ্ছে কি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নামাজ পড়ছেন। উনার বাড়ি মসজিদে নববীর আশপাশে। মসজিদে নবী যাচ্ছেন না। জিজ্ঞাসা করছেন সাহাবী, হুজুর আল্লাহর নবীর মসজিদ মসজিদে নববী, এই মসজিদে নামাজ পড়লে অন্য মসজিদের চাইতে হাজারো গুণ বেশি নেকি পাওয়া যাবে, আর আপনি বাড়িতে নামাজ পড়ছেন মানে বুঝলাম না। হযরতে আলী বলেছিলেন, এই সাহাবী আমি আমার নবীর কাছে শুনেছি রাসূলে পাক বলেছেন, আলী আমার এই মুসাল্লাতে যখন কোন জালিম ব্যক্তি চেপে নামাজ পড়াবে তখন তুমি বাড়িতে নামাজ পড়িও। তোমার বাড়িতে নামাজ পড়া তোমাকে মসজিদে নববীতে নামাজ পড়ার সমতুল্য আল্লাহ নেকি দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কে ছিল জানেন? তারা হযরতে উসমান গনিকে হত্যা করার পর ওই মুসাল্লাতে চেপেছিল বালওয়াইরা নামাজ পড়াচ্ছিল। তারাও দাঁড়িয়ে টুপিওয়ালা মুসলমান ছিল, কিন্তু হযরতে আলী তাদের পিছনে নামাজ পড়েনি। তাহলে আপনি কি বলবেন? মক্কা মদিনাতে না হলি তো মক্কা মদিনাতে 800 বছর পর্যন্ত দোয়া হয়েছে, কায়াম হয়েছে। আর মক্কা মদিনাতেই মিলাদুন নবী যেমন পালন হয়েছে পৃথিবীর কোনো দেশে হয়নি। আরবের মাটিতে নবীর জন্মের দিনে বাচ্চা মহিলা সবাই আনন্দ হয়ে মাহফিলের আয়োজন করেছে, মিছিলের আয়োজন করেছে। সবাই আপনার নিজের নিজের এলাকাতে বেরিয়ে নারা দিয়ে, স্লোগান দিয়ে যেই ঘরে নবী জন্ম নিয়েছেন ওই ঘরে জমা হতে। বড় বড় ইমামগণ বক্তব্য দিতেন 800 বছর পর্যন্ত। কত বছর পর্যন্ত? 800 বছর পর্যন্ত বড় বড় ইমাম, বড় বড় ফকিহ সবাই জমা হতেন। আর সবাই জমা হয়ে ওই জায়গাতে বিভিন্ন উলামা, ফুকাহা, ইমাম, মুহাদ্দিসিনগণ বক্তব্য দিতেন। আর শেষের বেলা দোয়া করতেন। দোয়া করে মানুষের জন্য আহারের ব্যবস্থা থাকতো, খাওয়া দাওয়া করে সব বাড়ি চলে যেতেন। এটা তো মক্কা মদিনা থেকে এসেছে। তাহলে আপনি কি বলবেন যে 800 বছর মক্কা মদিনাতে ইসলাম ছিল না? কিন্তু আমি আমার নবীর কথা বলে দিচ্ছি। রাসূলে পাক বলেছেন আল মালহামাতুল উজমা। এই শব্দের ব্যাখ্যা আপনি পড়লে বুঝে যাবেন। শারহে মুসলিম পড়েন, অনেক কিতাবের মধ্যে লেখা আছে যে আরব কিয়ামতের পূর্বে ধ্বংস হয়ে যাবে। এমন কোন আমেরিকান কালচার নাই যেটা আরবে পরিবেশ করবে না। এমন কোন ইহুদি কালচার নাই যেটা আরবে পরিবেশ করবে না। আমরা সেটা বাস্তবায়ন দেখতে পাচ্ছি। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দ্বীনকে আরবের মাটিতে যারা কায়েম রেখেছিল তারা ছিল তুর্কি হুকুমত, খেলাফতে উসমানিয়া, অটোমান আম্পিয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে বাবা। যুগ যুগ থেকে 800 বছর মক্কা মদিনাতে চলেছেন। আচ্ছা বলেন তো বাবা, 800 বছর পূর্বে ইমাম ইবনে হাজার আসকালানী নিজেই মিলাদুন নবী পালন করেছেন। ইমাম জালালউদ্দিন সিয়ুতি যেইগুলো মুহাদ্দিসকে পড়ে কোনটা হাদিস সহিহ, কোনটা হাদিস হাসান, কোনটা দঈফ এটা আমরা ভাগ করতে পারি, যেই ইমামগণ রাবি বর্ণনাকারীর পরিচয় নিজের কিতাবে লিখে দিয়েছেন তারা নিজেই মিলাদুন নবী পালন করতে। বলেন সুবহানাল্লাহ। তাহলে তারা সব জাহান্নামে চলে গেল, আর তাদের কিতাব পড়ে আজকে আমরা তাদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে জান্নাতে যাব? এটা কোনোদিন সম্ভব হতে পারে না। তার কারণে উম্মতের বেশি আমল যেটাতে হয়েছে বাবা সেটাই মানতে হবে। ইমাম মুহাদ্দিসিনদের ফতোয়াকে মানতে হবে। আজকের গলাবাজি ফতোয়া চলবে না। আল্লাহ আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। কি করবো, শেষ করে দেবো?